হ্যালো এভরিওয়ান। তো প্লান্টেড অ্যাকুরিয়ামের জন্য আমার যে ফার্টিলাইজারটা আছে, আমার এই শ্যালো ট্যাঙ্কে আমার যে আগের ডিআই ফার্টিলাইজারটা আমি ব্যবহার করছিলাম, তো এটার ভিতর আপনার পটাশ, ফসফেট, ইউরিয়া, ডিএপি এই চারটে উপাদানই মিক্স করা আছে। তো এটার কারণে হচ্ছে আপনার আগের যেগুলো ভিডিওতে দেখছেন ট্যাঙ্কের গ্রোথ কিন্তু প্লান্টসগুলো অনেক সুন্দর গ্রো করে। আর এখন আপাতত আজকেই ফার্স্ট টাইম, এখনও হচ্ছে ফার্টিলাইজার অ্যাড করেনি, তাতেই দেখেন কত সুন্দর গ্রোথ চলে আসছে। এর কারণ আমি আগে থেকেই কিন্তু আমার যে সয়েল আছে, গার্ডেন সয়েল, সেখানে আগে থেকেই হচ্ছে আমি যে হচ্ছে জৈব সারটা আছে এইটা ব্যবহার করছিলাম। আর কেঁচো সার যেটা আছে, যেটা নার্সারিতে ইজিলি পেয়ে যাবেন, কেঁচো সার, ওইটা ব্যবহার করছিলাম সয়েলের সাথে। দেন তারপরে কিন্তু প্লান্টিং করছিলাম, অ্যান্ড তার ফলে কিন্তু গ্রোথটা সবসময় স্টেবল থাকবে। আর মাটির যে পুষ্টির চাহিদা এটা কিন্তু কখনোই কমবে না। আর ওপর থেকে যেন পানিতে যেন নিউট্রিশিয়ান্স থাকে সব সময়, সেই কারণে আসলে এই ফার্টিলাইজারটা ব্যবহার করা। তবে এটা অল্প ব্যবহার করবেন। আর হচ্ছে আমি এটা সপ্তাহে একবার ব্যবহার করব, ওয়াটার চেঞ্জ করার পর জাস্ট হচ্ছে 3বার স্প্রে করে দেব। কারণ এটা অনেকটাই পাওয়ারফুল। যদি আপনি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি প্লান্টসের গোড়া সহ প্লান্টস পচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেই কারণে অল্প ব্যবহার করার চেষ্টা করবেন। আর এটা মাছের জন্য কোনো ক্ষতি করবে না, দেখতে পাচ্ছেন। আর এর আগে অনেক ব্যবহার করছি, কিন্তু মাছের কোনো ক্ষতি করে না। তো এটা নিরাপদ বলতে পারেন। আর বেশি ব্যবহার করলে ক্ষতি হতে পারে, কম ব্যবহার করার চেষ্টা করবেন।